আসসালামু আলাইকুম। আজকে আমরা রুট ওভারের যোগ বিয়োগ গুণ ভাগ শিখব। তো আশা করি আপনাদের অনেকে এটা হেল্পফুল হবে, কারণ আমরা অনেক সময় রুট ওভারের যোগ, রুট ওভারের বিয়োগ, রুট ওভারের গুণ অথবা রুট ওভারের ভাগ কীভাবে করা লাগে এটা আমরা অনেক সময় এটা কনফিউজড হয়ে যায়। তো আজকে ক্লাসটা করলে আশা করি আপনারা বুঝতে পারবেন সহজে যে কীভাবে রুট ওভারে যোগ করা হয়, রুট ওভারে বিয়োগ করা হয়, অথবা রুট থাকলে কীভাবে গুণ করা হয় অথবা ভাগ করা হয়। তাহলে প্রথমে আমরা খেয়াল করি, প্রথমে আমরা শিখব রুট ওভারের যোগ। তাহলে প্রথমে শিখবো রুট ওভারের যোগ, কীভাবে রুট ওভারের যোগ বিয়োগ করা হয়। হ্যাঁ, তা আমরা একটু খেয়াল করি, এখানে কত আছে আমাদের রুট ওভার 2 আছে, এখানে ভিতরে কত আছে রুট ওভার 2, এখানে ভিতরে আছে কত রুট ওভার 2। তো এখানে যদি এখানে ভিতরে আছে রুট ওভার 2, এখানে ভিতরে রুট ওভার 2 আছে, তাহলে রুট ওভার 2 কয়টা আছে 8টা, এদিকে রুট ওভার 2 কয়টা আছে 9টা। তো যদি ভিতরেরগুলো মিলে, রুট ওভারের ভিতর সংখ্যাগুলো মিলে, কি বলছি রুট ওভারের ভিতর সংখ্যাগুলো যদি মিলে যায় তখন আপনি এগুলো যোগ বিয়োগ করতে পারবেন। তাহলে রুট ওভার 2 এখানে রুট ওভার 2, তাহলে এটা মিলছে, তাহলে এটা আমরা যোগ করতে পারবো। তাহলে রুট ওভার 2 আছে কয়টা আমাদের এখানে 8টা, আর এখানে রুট ওভার 2 আছে 9টা, তাহলে রুট ওভার 2 8টা এবং রুট ওভার 2 9টা, তাহলে মোট কয়টা হলো রুট ওভার 2, তাহলে রুট ওভার 2 8টা এবং কি রুট ওভার 2 9টা, তাহলে মোট কয়টা হলো 17টা রুট ওভার 2, 17 রুট ওভার 2। আচ্ছা, তারপর আমরা খেয়াল করি দ্বিতীয়টা, ঠিক একইভাবে আমাদের রুট ওভার 3 এখানে রুট ওভার 3, এখানেও আমাদের কত আছে রুট ওভার 3 আছে, তাহলে রুট ওভার 3 আছে এখানে 3টা, ঠিক না? তা আমরা জানি কি যদি রুট ওভারের ভিতর সংখ্যাগুলো মিলে, যদি রুট ওভারের ভিতর সংখ্যাগুলো মিলে তখন আমরা এগুলোকে যোগ বিয়োগ করতে পারবো। তাহলে রুট ওভার 3 আছে এখানে 3টা, এখানে রুট ওভার 3 আছে কয়টা 7টা, তাহলে রুট ওভার 3 3টা এবং রুট ওভার 3 7টা, তাহলে মোট 10টা কি আছে রুট ওভার 3 আছে। আচ্ছা, তারপর ঠিক তৃতীয়টা আপনারা চেষ্টা করেন, পারবেন অবশ্যই আশা করি। তাহলে রুট ওভার 3 এখানে কটা আছে রুট ওভার 3 লিখলাম 3টা, তাহলে রুট ওভার 3, তাহলে মিলছে আমাদের। তাহলে আমরা অবশ্যই কী করতে পারবো, এটাকে যোগ করতে পারবো। তাহলে রুট ওভার 3 আছে 3টা, রুট ওভার 3 আছে 2টা, তাহলে মোট রুট ওভার 3 কয়টা 5টা রুট ওভার 3। তারপরে তো একইভাবে আমাদের রুট ওভার 3 আছে কয়টা, এখানে আমাদের রুট ওভার 3 আছে কয়টা, তা আমরা যদি একটু খেয়াল করি যে এখানে রুট ওভার 3 সামনে কোনো কিছু নাই, তো রুট ওভার 3 সামনে যদি কোনো কিছু না থাকে তাহলে এটা বোঝাবে একটা রুট ওভার 3 আছে এখানে, তাহলে এটা রুট ওভার 3, এটা রুট ওভার 3, তাহলে এটা যোগ করতে পারবো। তাহলে রুট ওভার 3 সামনে 1 আছে মনে মনে আমাদের, তাহলে রুট ওভার 3 সামনে কত আছে 1 মানে 1, তাহলে রুট ওভার 3 আছে একটা, আর রুট ওভার 3 আছে এদিকে 4টা, তাহলে মোট 5টা রুট ওভার 3। তারপরে একটু খেয়াল করি আমাদের এখানে রুট ওভার 3 আছে কয়টা রুট ওভার 3 এবং কি রুট ওভার 2, তাহলে এখন দেখতেছি কি আমাদের ভিতরের সংখ্যাগুলো মিলে না। যদি ভিতরের সংখ্যাগুলো না মিলে তাহলে আমরা এটাকে যোগ বিয়োগ করতে পারবো না। আমি একটু আবারও বলি, যদি রুট ওভারের ভিতর সংখ্যাগুলো যদি না মিলে তাহলে আমরা এটাকে যোগ বিয়োগ করতে পারবো না। তাহলে রুট ওভার 3 আছে এখানে 2টা, রুট ওভার 2 আছে এখানে 2টা, তাহলে রুট ওভারগুলো মিলে নাই, তাহলে এটাকে আমরা যোগ বিয়োগ করতে পারবো না। তাহলে এটা যেভাবে আছে এভাবে থাকবে 2 রুট ওভার 3 প্লাস কত 2 রুট ওভার 2। অথবা আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এখানে উভয় দিকে যেহেতু 2 আছে সামনে আমাদের, রুট ওভার বাইরে কত আছে 2 আছে, তো তাহলে আমরা এখানে 2টা কমন নিতে পারি রুট ওভার 2, তাহলে আমরা এখানে উভয় দিকে আমাদের বাইরে কত আছে 2 আছে, তাহলে আমরা 2 কমন নিয়ে গেলে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 থাকে। তো এইভাবে আমরা কমন নিয়ে এটা কাজ করতে পারি। তো আমরা এটা কিন্তু একসাথে যোগ করতে পারি না, তো আমাদের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম। যদি রুট ওভারের ভিতরটা না মিলে তাহলে আমরা এটাকে যোগ করতে পারবো না, যদি রুট ওভারের ভিতরটা মিলে তাহলে আমরা আমাকে যোগ করতে পারবো। এবার যোগ এবং কি বিয়োগ একইভাবে আমাদেরকে করতে হবে, বিয়োগের সময় আমাদের একই, যদি রুট ওভারের ভিতর সংখ্যাগুলো মিলে তখন আমরা যোগ করতে পারবেন বা বিয়োগ করতে পারবেন। তাহলে আমরা একটু দেখি বিয়োগের সময় কীভাবে করা লাগবে। তো আমাদের যোগটা যেই নিয়মে করবো আমরা বিয়োগটা ঠিক একইভাবে আমাদের নিয়ম। তাহলে রুট ওভার 3 সামনে কত আছে এখানে কত রুট ওভার 3, এখানে কত রুট ওভার 3, তাহলে রুট ওভার 3 কয়টা আছে এখানে 3টা বিয়োগ, আর রুট ওভার 3 আছে কয়টা 11টা, তাহলে রুট ওভার 3 আমার কাছে আছে 11টা, আর রুট ওভার 3 বাদ যাবে কয়টা আমার কাছ থেকে 3টা, তাহলে রুট ওভার 3 11টার থেকে 3টা বাদ গেলে, তাহলে 11টা রুট ওভার 3 থেকে 3টা রুট ওভার বাদ গেলে আমার থাকে 8টা রুট ওভার 3। তো এখানেও আমরা একটু খেয়াল করি রুট ওভার 3 এখানে কি রুট ওভার ভিতরের সংখ্যাটা আমাদের কি হয় নাই মিলে নাই, তো এখানে রুট ওভার 3 এখানে রুট ওভার 2, তাহলে রুট ওভারটা মিলে নাই, তো এই ক্ষেত্রে এটাকে আমরা বিয়োগ করতে পারবো না। তাহলে রুট ওভার 3 এবং কি রুট ওভার 2 এটা আলাদা থাকবে আমাদের, কারণ যদি রুটের সংখ্যাগুলো রুটের ভিতরের সংখ্যাগুলো যদি মিলে তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো। এখানে রুট ওভার 3 আছে 9টা, তাহলে রুট ওভার 3 এবং রুট ওভার 3 তাহলে এটা মিলছে, এটা আমরা বিয়োগ করতে পারবো। রুট ওভার 3 আছে 9টা, আর রুট ওভার 3 মাইনাস আছে 5টা, তাহলে প্লাসের 9টা থেকে
মাইনাসের রুট ওভার 3 5টা বাদ যাবে, তাহলে এখানে রুট ওভার 3 কয়টা আছে, রুট ওভার 3 প্লাস আছে 9টা, আর রুট ওভার 3 মাইনাস আছে 5টা, তাহলে রুট ওভার 3 9টা থেকে মাইনাসে 5টা বাদ দিলে আরও থাকবে কয়টা, 4টা রুট ওভার 3। এখন ওটা খেয়াল করি আমরা কীভাবে আমাদের রুট ওভার গুণ ভাগ করবো। তো রুট ওভারে গুণ ভাগ করার জন্য আমাদেরকে যে নিয়মটা মাথায় রাখতে হবে, রুট ওভারে গুণ ভাগ করার নিয়ম হচ্ছে রুট ওভারের ভিতরের সংখ্যা রুট ওভার ভিতরের সংখ্যা গুণ, রুট ওভারের বাইরের সংখ্যা রুট ওভার বাইরের সংখ্যা গুণ। তাহলে রুটের বাইরের সংখ্যা প্রথমে গুণ করতে হবে। রুটের বাইরে কত আছে, 3 আছে 4 আছে, তাহলে 3 4 12। তারপর আপনি গুণ করতে হবে রুট ওভারের ভিতরের সংখ্যা রুট ওভার ভিতরের সংখ্যা। তাহলে রুট ওভার ভিতরে আছে 5, রুট ওভার ভিতরে আছে 2, তাহলে রুট ওভার 5 আর 2 গুণ করলে কত হবে, 5 দোকানে 10। তাহলে এখানে কত হইলো, 12 রুট ওভার 10। এখন একটু খেয়াল করি আমরা দ্বিতীয়টা কী হবে। দ্বিতীয়টা একইভাবে আমাদের রুট ওভারের বাইরের সংখ্যা রুট ওভার বাইরের সংখ্যা গুণ করতে হবে, রুট ওভারের ভিতরের সংখ্যা রুট ওভার ভিতরের সংখ্যা গুণ করতে হবে। তাহলে রুট ওভার বাইরে আছে 4, রুট ওভার বাইরে আছে 3, তাহলে 3 4 কত হয়, 12। আর রুট ওভারের ভিতরে এখানে আমাদের কত আছে, রুট ওভারের ভিতরে আছে 5, রুট ওভারের ভিতরে আছে 3, তাহলে আমাদের রুট ঠিক না, এই দুইটা আমাকে একসাথে গুণ করতে হবে, রুট ওভারে রুট ওভার। তাহলে 5 আর 3 3 5 আর 15। তারপর একটু খেয়াল করি আমরা আমাদের তৃতীয়টা ঠিক একইভাবে রুট ওভারের বাইরের সংখ্যা রুট ওভার বাইরের সংখ্যা গুণ করতে হবে। তাহলে এখানে রুট ওভার বাইরে আছে 11 অর্থাৎ 11, রুট ওভার বাইরে আছে 11 এবং রুট ওভার বাইরে আছে 10, তাহলে 11 এবং 10 গুণ করলে কত হবে, 110 হবে। আর এখানে রুট ওভার 3, তাহলে এটার সাথে এটা গুণ করতে হবে, রুট ওভারের ভিতরে আছে 3, রুট ওভারের ভিতরে আছে 3, তাহলে এটার সাথে এটা গুণ করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি রুট ওভার 3 এবং রুট ওভার 3, তাহলে রুট ওভার 3 কয়টা হয়, আমরা দেখতেছি রুট ওভার 3 রুট ওভার 3, তাহলে রুট ওভার 3 হচ্ছে আমাদের 2টা। তো এখানে আমাদের 110 110 গুণ, আমরা জানি স্কোয়ার এবং রুটে বাদ যায়, স্কোয়ার এবং রুটে বাদ যায়, স্কোয়ার রুটে বাদ গেলে কত থাকে, 3 থাকে। তো এটা কাজ করলে কত হবে, তাহলে 110 আর 3 গুণ করলে হবে আমাদের 330। আচ্ছা, তারপর খেয়াল করি আমাদের রুট ওভারের ভাগ। তো রুট ওভারের ভাগটা আমাদের রুট ওভারের সংখ্যা দিয়ে রুট ওভার সংখ্যাটা ভাগ করতে হবে, রুট ওভার ভিতরটা ভাগ করতে হবে এবং রুট ওভারের বাইরেটা দিয়ে রুট ওভার বাইরেটা ভাগ করতে হবে। তাহলে আমরা দেখতেছি কি এখানে আমাদের রুট ওভারের ভিতর, এখানে আমাদের রুট ওভার কত আছে, 3 আছে, এখানে রুট ওভার 3 আছে, তাহলে আমরা এখানে রুট ওভার 3 কাটতে পারি, তাহলে কত থাকবে আমাদের, 3 থাকবে। এরপর দেখতেছি কি আমাদের এখানে আছে আমাদের 8 রুট ওভার 5 আর নিচে আছে আমাদের 4। তো এটা আমরা কীভাবে করবো, তো আমরা একটু খেয়াল করি। তাহলে রুট ওভার বাইরের সংখ্যা আছে 4, রুট ওভার বাইরের সংখ্যা আছে 8, তাহলে বাইরের সংখ্যা দিয়ে বাইরের সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে 8কে ভাগ করলে কত হয়, 2 হয়। তাহলে আমাদের 2 রইল এবং কি রুট ওভার 5 রইল, তাহলে 2 রুট ওভার 5। আচ্ছা, তারপর খেয়াল করি আমরা একটু খেয়াল করি যে আমরা একটু ক্রিটিক্যাল ভাগের মধ্যে যাই রুট ওভার। তাহলে কীভাবে ক্রিটিক্যাল ভাগগুলো করা হয় একটু খেয়াল করি আমরা। এখানে আমাদের 9 রুট ওভার 5 আর এখানে 5। তো আমরা যদি খেয়াল করি একটু যে এখানে মানে আমাদের যে 5 অথবা 5 আছে, এখানে এই 5 দ্বারা আমরা 9কে ভাগ করতে পারি না, কারণ আমরা জানি রুট ওভার বাইরের সংখ্যা রুট ওভার বাইরের সংখ্যা কী করতে হয়, ভাগ করতে হয়। তাহলে এখানে 5 দ্বারা 9 ভাগ করা যায় না। তাহলে আমরা দেখতেছি কি এখানে 5 দ্বারা 9কে ভাগ করা যায় না, তাহলে আমরা এটা কি কাজ করব না, না অবশ্যই কাজ করা যায়। তাহলে আপনাকে একটু বিকল্প ওয়েতে ভাবতে হবে। বিকল্প ওয়েটা হচ্ছে বিকল্প যে ওয়েটা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে আমরা দেখব যে এটা অন্য কোনো প্রসেস আমরা ভাগ করতে পারি কিনা। তাহলে এখানে 9 রুট ওভার 5 রুট ওভার 5। আচ্ছা, আমরা যদি খেয়াল করি এখানে কত আছে, আমাদের 5 আছে, ঠিক না? তাহলে এখানে 5 যে কথা, এখানে 5 লিখলাম। যদি আমরা এখানে রুট ওভার 5 স্কোয়ার দিই, তাহলে স্কোয়ারের ওটা বাদ জায়গায় এবং আমাদের 5 থাকে, আমাদের কোনো পরিবর্তন হয় না। আমরা একটু আবার খেয়াল করি নিচে কত আছে, আমাদের 5 আছে। যদি আমরা এখানে রুট ওভার 5 আছে উপরে, নিচে যদি 5 যদি রুট ওভার 5 আমরা নিতে পারি, তখন আমরা এটা কী করতে পারবো, কাভারি করতে পারবো। তো এখানে 5 আছে আমাদের, তাহলে 5 আমরা লিখলাম। তাহলে এখানে 5 যে কথা, রুট ওভার 5 স্কোয়ার মানে স্কোয়ারটা বাদ গেলে 5 একই কথা, আমাদের কোনো পরিবর্তন এখানে হয় না। তারপর যে কাজটা, রুট ওভার 5 স্কোয়ার মানে কি, রুট ওভার কয়টা আমাদের, 2টা, রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5। আমরা একটু খেয়াল করি এখানে আমাদের যে 5 আছে, এটা আমরা লিখতে পারি কত, রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5। তাহলে আমরা এখানে এই রুট 5 এবং রুট 5 আমাদের বাদ জায়গায়, তাহলে আমাদের থাকে কত, উপরে থাকে আমাদের 9 আর নিচে থাকে আমাদের রুট ওভার 5। তো এইভাবে আমরা কি করতে পারি, রুট ওভারকে আমরা কনভার্ট করে তারপর আমরা কানেক্ট করতে পারি। এবার দেখেন ঠিক আমাদের আরেকটা অঙ্ক এরকমভাবে আমাদের দেওয়া আছে
√2 √10। তো আমরা দেখতেছি কি এখানে আমরা এখানে 2 লিখতে পারতেছি, আর এটা কত √10 না। আচ্ছা √10 লিখতে পারি আমরা √5 × √2। তো গুণ করলে কত হয় √5 দোকানে কত হয় 10 হয়। তো আমরা খেয়াল করি এখানে আমাদের যে √10 আছে তো এটা আমরা ভাঙলাম √5 এবং √2, আর নিচে √2। তাহলে আমাদের এখানে √2 আমাদের বাদ জায়গা। তাহলে আমার থাকবে কত 2 আছে √5 আছে, তো 2√5। তো এইভাবে আমরা কি করব √এর যোগ বিয়োগ গুণ ভাগগুলো করব। এখন একটা খেয়াল করেন আমরা আরও কিছু বিস্তারিত দেখি।